হরে কৃষ্ণ। রাধা সখীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি থানকুনি পাতা দিয়ে আলু ভাজি। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। আর আমরা সবাই জানি যে থানকুনি পাতা হচ্ছে ওষুধের গুণে ভরপুর আর অনেক সুস্বাদুও। তো এখানে আমি অনেক সুন্দর সুন্দর থানকুনি পাতা নিয়েছি আর থানকুনি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ছোট ছোট 3টে আলু আর কাঁচামরিচ। তো আমি আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাঁচামরিচটাও কেটে নিয়েছি। আর থানকুনি পাতাটা আমি ডাঁটা সহ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার আমরা রান্না শুরু করব। তো এখানে আমি পাইপ্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আর তেলটা যখন গরম হবে তখন আমি এখানে দিয়ে দেব আলুগুলো কেটে রাখা আর দিয়ে দেব কাঁচামরিচ। এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এবার আমি সাধারণত আলু ভাজি যেভাবে করে ওইভাবে আলুগুলোকে ভেজে নেব। আর এটি খুবই সুস্বাদু একটি আইটেম, মনে হবে যেন এই আইটেমটা দিয়ে এক থালা অন্ন খাওয়া হয়ে যাবে। তো এই যে আমার আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা সেই থানকুনি পাতাগুলো। আর থানকুনি পাতাগুলো দিয়ে আমি এখন আর অন্য কোনো মশলাই ব্যবহার করব না, খুবই কম মশলায় 5 মিনিটেই হয়ে যায় বলতে গেলে। তো এবার আমি এটা ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত থানকুনি পাতাগুলো একদম মিলে না যাচ্ছে ওই পর্যন্ত। তো এবার আমি খুব ভালোভাবে আলুর সাথে মিক্স করে ঢেকে ঢেকে রান্না করব। তো আমরা সবাই জানি যে থানকুনি পাতাটা খুবই পুষ্টিকর একটি শাক কিংবা ওষুধি গুণে ভরপুর। তো আপনারা এইভাবে একদিন রান্না করে ভগবানকে অর্পণ করবেন। তো এই যে ঢাকনা ওঠানোর পরে থানকুনি পাতাগুলো একদম মিশে গেছে। আর একটু হালকা নেড়ে চেড়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, বেশিক্ষণ আর রান্না করিনি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কি বলবো আর। তো এরপর আমি এটি ভগবানকে অন্নের সহিত অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।